দ্বিতীয়বার আমাকে যেন এখানে না আসতে হয়। যদি আমাকে দ্বিতীয়বার এখানে আসতে হয় তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে না, বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অবৈধ বালি পাথর কারবার নিয়ে শিলিগুড়ির ভক্তিনগর থানার আইসিকে তিনি এই কথাগুলি বলেন। আজ শিলিগুড়ি সংলগ্ন নরেশ মোড় এলাকায় রাস্তা পরিদর্শনে গিয়ে আশিঘর ফাঁড়িতে ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝির সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় আইন প্রয়োগে কোন রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ইঙ্গিত দেন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, আইনের ফাঁকফোকর আমাকে বোঝাতে আসবেন না। আইনের ফাঁকফোকর বুঝাবেন না আমাকে। আচ্ছা সৌরভ, আরেকটা হচ্ছে ওই লোকনাথ নামে একজন আছে, সে অ্যান্টি সোশ্যাল, তার এগেনস্টে প্রচুর কেসও আছে। দেখুন, আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে রাখেন, চেন দিয়ে বাঁধছে পায়, ওর বাড়িতে আমি হিন্দুকে ফুল ডিটেলস দিচ্ছি। এই যে মার্চে সমানে সকাল থেকে ধরে রাখছে। এফআইআর করছিস? এফআইআর করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না, আমি বলে গেলাম। এবারে আইসি সাহেবকে বললাম, আমরা তো চাই যে পুলিশ তার দায়িত্ব পালন করুক, এবং পুলিশ এর আগে পার্টি ইন পাওয়ার তাদের প্রভাবে কিনা আমি জানি না, যে অনৈতিক কাজ করেছে এই সরকারের সময় সেটা করবার কোনো জায়গা থাকবে না। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বলেছেন যে কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলের থেকে এই অন্যায় পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি কিছু জিনিস দেখলাম, আমি ডিএমএসপিকে আমি যা বলার আইসি সাহেবকে বলেছি, ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকমভাবে কাজ করতে হবে। ওনারা হয়তো এখনও প্রিভিয়াস যে রেজিম, সেই রেজিমের ইম্প্যাক্ট কাটতে হয়নি। থানায় একজন জনপ্রতিনিধিদের আসাটা কোনো বড় বিষয় নয়। আজকে এখানে এসেছিলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারাও সরকারি কর্মচারী, আমরা সরকার পরিচালনা করি। একজন সরকারের পরিচালন করা ব্যক্তির সাথে একজন সরকারের প্রতিনিধিদের এই ধরনের যোগাযোগ সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্ককে উন্নত করে। এদিন তিনি ইউসিসি বিল নিয়েও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট কমিটির বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবার পরই ইউসিসি বিল বিধানসভায় পেশ করা হবে। দেখুন, গতকাল বিএ কমিটিতে এটা ঠিক হয়েছে যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এটা বিল আকারে আসবে। তার আগে যা যা প্রয়োজনীয় প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করবার মধ্যে দিয়েই এই বিল সদনে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেগুলো রানিং কনস্ট্রাকশন চলছে সেটা আপাতত বন্ধ রাখা, সেটা কি আপনি কি মনে করেন যে শিলিগুড়িতে বন্ধ রাখা? এই ব্যাপারে আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ম্যাম এবং কমিশনার সাহেবকে নিয়ে আলাদা করে পিসি করে, যদি সম্ভব হয় আজকে অথবা আগামীকাল সকালে 10টার আগে আমি পিসি করে আপনাদেরকে ডেকে বলে দেব। একই সঙ্গে বিখ্যাত ব্যক্তিদের মূর্তি বসানো নিয়েও কড়া বার্তা দেন শঙ্কর ঘোষ। সরকার নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি। আমার সাথে আমাদের এই মুহূর্তে কমিশনার সাহেব আছেন, আপনারও প্রশ্ন উনি শুনলেন। মূর্তি বসানো এবং মূর্তিকে যথাযোগ্য সম্মান দেওয়া দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। ফলে যারা মূর্তি বসাবেন তাদের দায়িত্বের মধ্যে থাকে সেই মূর্তির যেন কখনো অসম্মান না হয়। ফলে এক্ষেত্রেও আমি কমিশনার সাহেবকে বলবো যে এই নিয়েও একটা আমি মূর্তি বসালাম, কিন্তু সারা বছর 365 দিন দেখাশোনার জন্য আমরা সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলাম, সেটা তো সম্ভব হয় না। ফলে সেই জায়গায় এবার মূর্তি বসানোর ক্ষেত্রে মূর্তি কমিটিগুলির ভূমিকা সেটাকেও নির্দিষ্টভাবে আমরা গাইডলাইন করে দেব। তার সঙ্গে আজ ছিলেন শিলিগুড়ি পুরসভার পুর কমিশনার আর বিমলা ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।